তোমরা বাংলা আবাসন নিয়ে খুবই বড় কিন্তু আপডেট রয়েছে। বর্তমানে কিন্তু আবার পুনরায় ভেরিফিকেশন কিন্তু শুরু হবে। বর্তমানে কিন্তু এই যে খসড়া লিস্টে যাদের নাম ছিল তাদের মধ্যে বহু মানুষের নাম কিন্তু এবার বাদ দেওয়া হবে। আবার পুনরায় সুপার চেকিংয়ের কাজ কিন্তু শুরু হবে এবং নতুন করে আবার ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ হবে। এবার কেন আবার চেকিং শুরু হবে অথবা যে সুপার চেকিংয়ের কাজ আবার কেন শুরু হবে সেটা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো এবং বর্তমানে কিন্তু এটা নিয়ে যে জেলা শাসক কী বলেছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং ফাইনাল লিস্ট জারি হতে এত সময় লাগছে কেন তার মেন কারণ কিন্তু এই ভিডিওতে আপনার সঙ্গে জানিয়ে দেবো যে কী কারণে ফাইনাল লিস্ট বর্তমানে জেলায় জেলায় প্রকাশ হচ্ছে না, কী গাফিলতি চলছে এবং এটা নিয়ে কী নতুন আপডেট রয়েছে, বাংলা আবাসন নিয়ে কী নতুন আপডেট রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সঙ্গে কাদের নাম বাদ যাবে, কারা বাড়ি পাবে না এবং এই বিষয়ে জেলা শাসক কী বলেছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের পুরো বিষয়টা কিন্তু কভার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কী বলা হয়েছে, বর্তমানে এখানে বলা হয়েছে যে বাংলা বাড়ি প্রকল্পে অনিয়মের হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা প্রশাসক। পাকা বাড়ি থাকার পরেও বেশ কিছু পরিবারকে প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। যেই অফিসাররা সুপার চেকিং করে তাদের নাম রেখেছিলেন তাদের কিন্তু শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কিন্তু জারি করা হচ্ছে। এবং এখানে বলা হয়েছে যে সমীক্ষার পাশাপাশি যারা সুপার চেকিংয়ের কাজ করেছেন তাদেরও শোকজ করা হবে, অর্থাৎ তাদেরও কিন্তু জারি করা হবে। এবার ঠিকমতো জবাব যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পদক্ষেপ কিন্তু নেওয়া হবে। জেলা শাসক আয়েশা রানী বলেন, যারা কাজে গাফিলতি করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো পাকা বাড়ির মালিক এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না, যেন না পায়, যেন কোনো রকম পাকা বাড়ি অর্থাৎ যাদের কিন্তু ইটের বাড়ি রয়েছে, যাদের পাকা বাড়ি রয়েছে, একতলা দুতলা বাড়ি রয়েছে, তারা যেন এই বাংলা আবাস যোজনার প্রকল্পের যাতে সুবিধা না পায়। এবার এখানে আরও বলা হয়েছে যে প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্ধমান এক ব্লকে সবথেকে বেশি অনিয়ম ধরা পড়েছে। পুলিশে কর্মরত সদস্য রয়েছেন এমন পরিবারও প্রকল্পের সুবিধা পেয়েছেন, অর্থাৎ পুলিশে চাকরি করছে সে পরিবারও এই প্রকল্পের সুবিধা পেয়েছে। কিভাবে তাদের নাম থেকে গেল তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। কোনো প্রভাবশালীর মদত রয়েছে কি না সেটা কিন্তু যাচাই করা হচ্ছে, সেটা খোঁজ নেওয়া হচ্ছে। বর্তমানে কোনো রকম যে প্রভাব খাটিয়ে তাদের নামটা লিস্টে তুলে দেওয়া হচ্ছে কি না সেটা কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে। সোমবার থেকেই আধিকারিকদের শোকজ নোটিশ কিন্তু দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ যেই সব আধিকারিকরা এই সব কাজ করেছে নাম তুলে দিয়েছে তাদের কিন্তু একটি নোটিশ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। সুপার চেকিংয়ের জন্য তার কি আদৌ প্রত্যেকের বাড়িতে কি আদৌ ভেরিফিকেশনের জন্য গিয়েছিল তা নিয়ে কিন্তু তদন্ত চলছে। বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়ার আগে একাধিকবার কিন্তু চেকিং করার জন্য কিন্তু বলা হয়। প্রথমে কী চেকিং হয়, প্রথম কিন্তু ব্লক স্তরের কর্মী বা আধিকারিকরা কিন্তু চেকিং করেন, ঠিক আছে। প্রথম স্তরে যে ব্লক স্তরে কিন্তু কর্মী অথবা আধিকারিকরা চেকিং করে, তারপরে মহকুমা স্তরের আধিকারিকরা চেকিং কিন্তু করেন। তারপরও কীভাবে দোতলা বাড়ির মালিকদের নাম তালিকায় থেকে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার এখানে আরও বলা হয়েছে যে প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে যে জেলায় প্রথম ধাপে প্রথম কিস্তির টাকা পেয়েছিল ৭৯,১০৪টি পরিবার। তার মধ্যে সময়ের কাজ শুরু না করার জন্য ২৪৪টি পরিবার কিন্তু টাকা ফেরত নেওয়া হয়, ঠিক আছে। এটা বলছি যে এটা ২০২৪ সালে যাদের কিন্তু ১২ লক্ষ যে উপভোক্তা কিস্তির টাকা পেয়েছিল তাদের কথা এখানে বলা হয়েছে। এবার সময়মতো কাজ শুরু না করায় ২৪৪টি পরিবারের কাছ থেকে টাকা কিন্তু ফেরত নেওয়া হয়। এবার বাড়ি তৈরির জন্য তাদের একাধিকবার নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল, তারপরও তারা কিন্তু কাজ না শুরু করায় তাদের কিন্তু টাকা ফেরত নেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় ৭৭,৮৩৬টি পরিবারকে। এবার ৭৩,৯১৬টি বাড়ি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। পরের ধাপে অর্থাৎ যে এই ১৬ লক্ষ যে উপভোক্তা রয়েছে, ১৬,৫০,০০০ উপভোক্তার এর কিন্তু নতুন তালিকা তৈরি করা হয়। এক আধিকারিক বলেন, নতুনভাবে যারা বাড়ি পাচ্ছেন তাদের কাছ থেকে একক শ্রেণী প্রভাবশালী টাকা হাতানোর চেষ্টা করছে, অর্থাৎ যে অনেকে বলছে যে আমাকে এত টাকা দাও, তোমার নামটা আমি লিস্টে তুলে দেবো, এরকম কিন্তু যে টাকা কিন্তু হাতানোর চেষ্টা করছে। কেউ যাতে টাকা না দেয় তার জন্য প্রতিটি এলাকায় নোটিশ বিলি করা হবে। কোনো প্রভাবশালী টাকা চাইলে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে, সেরকম থেকে বলে দেওয়া হয়েছে। এবার এখানে আরও বলা হয়েছে যে পাকা বাড়ির মালিকদের নাম বাদ দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে সুবিধা দেওয়া হবে।
উপভোক্তাদের নামের তালিকা আগে কিন্তু তৈরি হয়েছিল, সেগুলি যাচাই করে প্রকৃত উপভোক্তা চিহ্নিত কিন্তু করতে বলা হয়। তারপর জেলায় কয়েকটি যে বিপত্তি কিন্তু হয়েছে, অর্থাৎ মনে বুঝতে পারছেন যে খসড়া লিস্টে যদি আপনার নাম থেকে থাকে মানে আপনি যে ঘর পেয়ে যাবেন এরকম কিন্তু নয়, পুনরায় কিন্তু আবার ভেরিফিকেশান কিন্তু শুরু হবে, আবার ভেরিফিকেশান হয়ে তারপর কিন্তু ফাইনাল লিস্ট জারি করা হবে। সেই জন্য অনেকে বলছিল যে ফাইনাল লিস্ট এখনও পর্যন্ত জারি হয়নি কেন। তো এই সব কারণে, এই সব যে গাফিলতির কারণে কিন্তু ফাইনাল লিস্টটা জারি হতে কিন্তু একটু টাইম লাগছে। তো সেই জন্য পুনরায় ভেরিফিকেশান হয়ে আবার কিন্তু ভেরিফিকেশান হয়ে ফাইনাল লিস্ট কিন্তু, কারণ অনেক মানুষের নাম কিন্তু বাদ হতে চলেছে, অনেকের নাম খসড়া লিস্টে ছিল কিন্তু সেখান থেকে আবার ভেরিফিকেশান হয়ে বহু মানুষের নাম কিন্তু যে ফাইনাল লিস্ট থেকে বাদ হতে চলেছে। সেই জন্য কিন্তু ফাইনাল লিস্ট জারি হতে একটু সময় লাগছে। যে বিভিন্ন জায়গায় এখন মোটামুটি বলতে গেলে প্রায় অধিকাংশ জেলায় কিন্তু এখনও মতো ফাইনাল লিস্ট কিন্তু জারি হয়নি। তো সেই জন্য এখনও তো কড়া ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে গেছে, কারণ এটা নিয়ে খুবই গাফিলতি করছে অনেক মানুষ, অনেকের ভুলভাল নাম কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে পুনরায় কিন্তু আবার ভেরিফিকেশানের জন্য কিন্তু বলা হয়েছে, আবার কিন্তু পুনরায় ভেরিফিকেশান হয়ে তারপর কিন্তু ফাইনাল লিস্টটা কিন্তু জারি হবে, ঠিক আছে। সেই জন্য যারা যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই তারা যে ফাইনাল লিস্টে তাদের নাম থাকবে, কিন্তু যারা অযোগ্য, যারা কিন্তু যাদের বাড়ি অলরেডি রয়েছে, একতলা দুতলা বাড়ি রয়েছে, তাদের নাম কিন্তু বাদ যাবে ফাইনাল লিস্ট থেকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে এইটা নিয়ে কিন্তু বর্তমানে ভেরিফিকেশান চলছে এবং খুব শীঘ্রই ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর ফাইনাল লিস্ট জারি হবে। তারপর সেখানে যাদের নাম থাকবে তারা কিন্তু যে জানুয়ারি মাসের 2026 জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলেছিল, ঠিক আছে। এবার দেখা যাক কখন কি হয়, সমস্ত আপডেট কিন্তু শেয়ার করব আপনাদের, বাংলা আবাস যোজনা প্রতিটা আপডেট কিন্তু শেয়ার করব, ঠিক আছে। সেই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।